পশু বলি আর পশু হত্যা কি একই বিষয়? প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার, বলি আর হত্যা সমার্থক শব্দ নয়। শাস্ত্রে বলির একাধিক অর্থ আছে। বৃহন্নীল তন্ত্রে বলা হয়েছে, বলিদানং বিনা দেব্যা হিংসা সর্বত্র বর্জয়েত, বলিদানায় ইয়া হিংসা ন দোষায় প্রকীর্তিতা। অর্থাৎ দেবীর উদ্দেশ্যে বলিদান ব্যতীত অন্যত্র হিংসা বর্জনীয়। কুলার্ণব তন্ত্রে আবার বলা হয়েছে, সপ্রিয়েন হতং মাংসং রৌরবং নরকং ব্রজেত। অর্থাৎ নিজের রসনা তৃপ্তির জন্য পশু বধ করে মাংস খেলে রৌরব নামক নরকে পতনের কথা বলা হয়েছে। আরো বলা হয়েছে, আত্মার্থং প্রাণিনাং হিংসা কদাচিন দিতা প্রিয়ে। অর্থাৎ নিজের ভোগের জন্য প্রাণী হিংসার অনুমোদন শাস্ত্রে নেই। এমনকি বলির পশুর ক্ষেত্রেও শাস্ত্রে কঠোর বিধান রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলির পশু হতে হবে যুবক, রোগশূন্য, অঙ্গদোষহীন, সুলক্ষণযুক্ত ও পুষ্ট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? শাস্ত্রীয় আলোচনায় বলি আর সাধারণ পশু হত্যাকে এক করে দেখা ঠিক নয়। উদ্দেশ্য, বিধি, মন্ত্র ও আচার সবকিছুরই গুরুত্ব রয়েছে। কিন্তু এখানেই তথাকথিত পশুপ্রেমীদের কাছে একটা প্রশ্ন। পুজোর দিন বলির পশু দেখেই যদি প্রাণীর প্রতি মমতা জেগে ওঠে, তাহলে বিয়েবাড়ির মাটন, জন্মদিনের চিকেন কিংবা রেস্তোরাঁর মাংসের প্লেটে সেই প্রাণীর কথা মনে পড়ে না কেন? প্রাণী তো ক্যালেন্ডার দেখে প্রাণী হয় না। সত্যি যদি প্রাণীর জীবনের প্রতি মমতা থাকে, তাহলে সেই মমতা সর্বত্র থাকা উচিত। কারণ অহিংসা যদি নীতি হয়, তবে তার সুবিধা মতো নয়, সর্বত্র প্রযোজ্য হওয়া উচিত। নইলে সেটা প্রাণী প্রেম নয়, সেটা শুধু মৌসুমী আবেগ। তাই বলির বিরোধিতা করুন, প্রশ্ন তুলুন, কিন্তু যুক্তি ও শাস্ত্র দুটোই সম্পূর্ণভাবে সামনে রেখে। কারণ আসল প্রশ্ন হলো, আমরা কি সত্যি প্রাণীর মৃত্যুর বিরুদ্ধে, নাকি শুধু সেই মৃত্যুর বিরুদ্ধে যা আমাদের নিজের ভোগের অংশ নয়?